অনেকগুলো পার্সেল আছে, সেই পার্সেলগুলো আমি তোমাদের সাথে আনবক্সিং করে শেয়ার করব এবং আজকে একটা দুর্দান্ত বাচ্চাদের স্যালাক্স রেসিপি শেয়ার করব, তাই তোমাদের পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। হ্যালো সবাইকে, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা, আর এই যে আমার লিটিল গোল্ড। তো এই লিটিল গোল্ডকে নিয়ে বসেছি আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। লিটিল গোল্ডের বয়স হয়ে গেল কিন্তু প্রায় 10 মাস, এখনো পর্যন্ত ও ওর মামা বাড়িতে যায়নি। আর আমারও আমিও কনসেপ্ট করার পর থেকে এখনো পর্যন্ত একবারও বাপের বাড়ি যাইনি। পুরো 1.5 বছর হয়ে গেল। তো ফাইনালি এখন আমি আমার বাপের বাড়িতে যাব, আর এখন আমি অনেক কিছু কেনাকাটি করে সেই সমস্ত কিছু ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করবই। আই হোপ যে আমি আমার বাপের বাড়ি যাওয়ার পর কিছু হলেও একটু সময় পাবো। তো যাই হোক, আজকের ব্লগটা ওই নিয়ে না, আজকের ব্লগটা মেনলি যেটা নিয়ে সেটা হলো, মানে মূল কথায় ফেরা যাক, সেটা হলো এই দেখো আমি এখানে অনেকগুলো প্যাকেট নিয়ে বসেছি, অনেকগুলো পার্সেল নিয়ে বসেছি। আজকে মোট 5টা পার্সেল আছে, এখনও একটা পার্সেল আসা বাকি আছে, ঠিক আছে। তো আমি ভাবলাম আমি তো কাল বাদে পরশুই চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে, তো এখনও একটা পার্সেল আসা বাকি আছে। তো সেই পর্যন্ত যদি বসে থাকি তাহলে ব্লগটা আর করা হবে না। ওই পার্সেলটা কবে আসবে এখনও আমি জানি না। তো যা যা আপাতত আমি পেয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর এখানে কি কি আছে না আছে সবটাই তোমাদের সাথে বলে দেবো, কার কি এটা, তো কেন কিনেছি কি সবটাই বলবো। তো চলো সবার প্রথমে আজকে যেই পার্সেলটা আসলো সেটা আগে ওপেন করা যাক। মাম্মা মাম্মা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখো প্রত্যেকটা প্যাকেট কাটা ছেঁড়া বের করা এইসব করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি ঝটপট ঝটপট করব, একদম তড়িহড়ি করে করব। মাম্মা এদিকে আসো, এদিকে আসো। দেখেছো দেখেছো দেখেছো, পড়ে যাবে তো। এই যে দেখ, এই দেখ আমি কি বের করছি, এই দেখ, এই দেখো এখানে আছে একটা টি শার্ট আর একটা জিন্স। তো দেখা যাক এই জিনিসটা কেমন এসেছে। জিন্সের প্যান্টটা বেশ ভালোই এসছে। এর আগে এটা যার জন্য অর্ডার দিয়েছি তার জন্য এর আগে অন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, সেই ড্রেসটার কাপড়টা অত একটা ভালো ছিল না বলে আমি রিটার্ন করে দিয়েছি। এখানে বস আর এগুলো নিয়ে খেয়াল এনে। এই দেখো এই জিন্সটা আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আর এই টি শার্টটা এই দেখো। পুরোটা খুলবো না, তাহলে প্যাক একদম এলোমেলো হয়ে যাবে, পুরোটা খুলবো না। এটা হলো, তোমাদেরকে চুপি চুপি বলে দিই, এটা হলো শানি ভাইয়ের, যে ভাই আমাদের বাড়িতে আসে, তো ওর জন্য এটা অর্ডার দিয়েছি। তো তাড়াতাড়ি করে এটাকে আমি আবার প্যাক করে ফেলি। এটাও হলো একটা হাফ জিন্স, এ দেখো এই জিন্সটাও বেশ ভালো, এটাও হলো একটা হাফ জিন্স, আর এটাও হলো একটা স্টাইলিশ টি শার্ট। সত্যি কথা বলতে কি, ওকে নিয়ে ভিডিও করা একটু মানে অসম্ভবই হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, এই যে এই টি শার্ট আর গেঞ্জিটা হলো, এই টি শার্টটা আর গেঞ্জিটা কার জন্য সেটা তো বলাই হলো না। এটা হলো আমার জেঠিমা শাশুড়ির ছোট ছেলের জামা প্যান্ট, ঠিক আছে। হলো আমার ভাগ্নির, ঠিক আছে, ও আসেনি, আসবে ভাইফোঁটাতে মনে হয়। এই যে একটা প্লাজো, আর এই যে একটা টপ, এই যে টপ আর এই যে প্লাজো, দেখতে পেয়েছো। এটা হলো আমার ভাগনার। তো এই ভাগনার ড্রেসটা দেখতেই পাচ্ছ তোমরা, জাম্পস্যুটের মতন, এটা হলো জাম্পস্যুটের মতন। আর খুললাম না, ঠিক আছে। এই দেখো এটাও কিন্তু খুব ভালো, আমার কাপড় কোয়ালিটিটাও ভীষণ ভালো লেগেছে। এটাও হলো আমার জেঠিমা শাশুড়ির ছেলের ঘরের মেয়ের জামা। আমার মেয়ের যে জেম্মা হয় তার আবার এক ছেলে এক মেয়ে, তো ওরই ছেলের ড্রেসটা আসেনি, ওর ছেলের ড্রেসটা কবে আসবে আমি জানি না, তো মেয়েরটা এসছে, সেটা আমি দেখাচ্ছি। এই দেখো এরকম একটা ড্রেস। এই ক্ষেত্রে আমি বলে রাখি, প্রত্যেকটা বাচ্চার জামা আমি 1 বছর করে বেশি দিয়েছি, কেননা যেন একটু পরতে পারে, বেশ কয়েকদিন পরতে পারে। এই দেখো এরকম একটা, আর এর সাথে একটা এই দেখো, ও এর সাথে একটা কোট আছে, এই দেখো এই যে একটা কোট আছে, আর এই যে জামাটা, দেখেছো।
আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত একটা বললাম না হোমমেড স্যালাক্স রেসিপি শেয়ার করব। আমি কিন্তু প্রায় তোমাদের সাথে হোমমেড স্যালাক্স রেসিপি শেয়ার করি। আজকেও কিন্তু চাল ডাল দিয়ে তৈরি করব হোমমেড স্যালাক্সটা। আমি যেহেতু বাচ্চাকে কোনো প্যাকেট জাতীয় খাবার খাওয়াই না, তাই কিন্তু আমি বাড়িতেই সময় বের করে এই স্যালাক্সগুলো বানিয়ে থাকি। যদিও বা একটু কষ্ট হয়, কিন্তু তবুও বাচ্চার জন্য তো একটুখানি করাই যেতে পারে। মসুরির ডাল দেবো, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, সিদ্ধ চাল, আর দেবো বাদাম, যেগুলো বাচ্চার জন্য কিন্তু খুবই হেলদি আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। খুব তাড়াহুড়োর মধ্যেও কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, এগুলোকে আমি সব উপকরণগুলোকে নিয়ে নিলাম। এখানে কিন্তু আরও অনেক কিছু উপকরণ মেশানো যায়। যেহেতু প্রথমবারের মতন আমি এই স্যালাক্সটা আমার বেবিকে খাওয়াবো, তাই কিন্তু আমি খুব একটা বেশি উপকরণ দিইনি। যেই জিনিসগুলো দিয়েছি সেগুলো কিন্তু আগে একবার ট্রাই করা হয়ে গেছে, মানে সিঙ্গেলভাবে ট্রাই করা হয়েছে। যেমন মুসুর ডাল দিয়ে ভাত, মুগ ডাল দিয়ে ভাত, সবজি, এই সমস্ত কিছু কিন্তু আমার বাচ্চাকে খাওয়ানো হয়েছে। তাই সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আমি স্যালাক্সটা বানাতে চলেছি। এখানে কিন্তু আরও অনেক রকমের ডালও অ্যাড করা যায়। যেহেতু প্রথমবার এই স্যালাক্সটা সব কিছু একসাথে আমি বানাতে চলেছি, ওর জন্য কিন্তু এই কটা উপকরণই দিলাম। তোমরা কিন্তু আরও অন্য রকমের মটর ডাল দিতে পারো, তারপরে আরও তোমরা ড্রাই ফ্রুট দিতে পারো। অবশ্য ড্রাই ফ্রুটটা দিলে কি হয়, খাবারটা একটুখানি দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। এটা কিন্তু প্রায় 2 মাসের মতন সংরক্ষণ করে রাখা যাবে। আর 2 মাসের বেশি হয়ে গেলে কিন্তু পুষ্টিগুণটা নষ্ট হতে শুরু করে, কেননা সব কিছুরই কিন্তু একটা মেয়াদ থাকে। তো এখানে দেখো, আমি সমস্ত কিছু চাল, ডাল, বাদামটা অল্প করেই করছি। যেহেতু প্রথমবার, এটা আমার বেবির কতটা ভালো লাগবে, কতটা শ্যুট করবে সেটা আমি জানি না, তাই কিন্তু অল্প করেই বানাচ্ছি। দেখো, আমি পুরো রোদ্রে শুকিয়ে নিয়েছি, 2 থেকে 3 ঘন্টা পুরো শুকিয়ে গেছে। তারপরেও যেহেতু এটা জল দিয়ে ভেজানো হয়েছিল, মানে ধোয়া হয়েছিল, ভিতরে যদি একটু জল থেকে থাকে, ওর জন্য কিন্তু আমি আরেকবার ড্রাই রোস্ট করে নিচ্ছি কড়াইতে। তাহলে কি হবে, একটুকু জলও থাকবে না, আর খাবারটাও কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে, আর কিন্তু কোনো রকমের নষ্টও হবে না। তো আমি ভালো করে দেখে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়েছে কি না। যেহেতু ড্রাই রোস্ট করতে হবে, ভালো করে নিয়ে এবার কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে আমি এটাকে একটা পাউডার তৈরি করে নেব। আবার এই পাউডারটা যদি দানা থাকে তাহলেও অসুবিধা। দানা থাকলে, এটা যেহেতু গরম জল দিয়ে সিদ্ধই করতে হবে, মানে তোমরা জল দিয়ে এটাকে একটু ভালো করে ফুটাতে হবে। তার সঙ্গে কিন্তু অনেক রকমের সবজি অ্যাড করা যেতে পারে এর সঙ্গে, জানো তো। তারপরে তোমরা ফলও অ্যাড করে খাওয়াতে পারো। এটা দুর্দান্ত। বাচ্চারা যদি সকালে খায়, তাহলে সারাদিনের পুষ্টির চাহিদা কিন্তু প্রায় এখান থেকেই পেয়ে যায়। এখানে দেখো, আমি তারপরে পাউডার তৈরি করার পর আমি এটাকে কিন্তু চেলে নিচ্ছি। যদি একটু দানা থাকে, তার জন্য কিন্তু চেলে তারপরে গিয়ে আবার সেটাকে আমি কিন্তু মিক্সিং জারে দেবো। এখানে দেখো, আমার বেবি ওর ঠাকুমার সাথে খেলা করছিল। ও কিন্তু ওর ঠাকুমার সাথে খুব ভালোভাবে মিশেও গেছে, আর ভীষণ খেলা করে। এখন তো আমাকেই ভুলে যাচ্ছে ঠাকুমাকে পেয়ে। এখন আমি আরেকটা স্যালাক্স বানাবো, যেই স্যালাক্সটা তোমরা খাওয়াতে পারো বেবিদের ব্রেকফাস্টে। এবার কিন্তু বিকালের টিফিনেও কিন্তু এই স্যালাক্সটা দিতে পারো। তার জন্য কিন্তু আমন্ড বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো, মাখানা, ছোলা, আমন্ড বাদাম, তারপরে খই, চিড়ে, এই সমস্ত কিছু নিয়েছি। এগুলোও কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে এগুলোও কিন্তু মিক্সিং জারে নিয়ে একটা পাউডার তৈরি করে নেব। আর এই পাউডারটাও কিন্তু মাত্র 2 মাসের মতন সংরক্ষণ করা যাবে, তাই অল্প করেই করছি। তারপরে মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো তৈরি করে আবার আগের প্রসেসেই চালনি দিয়ে চেলে নেব। এই খাবারগুলো কিন্তু 6 মাস থেকে 12 মাসের বাচ্চাদের খাওয়ানো যেতে পারে। অবশ্যই তোমরা ডক্টরের সাথে জিজ্ঞাসা করে নেবে তোমার বেবির কোনটা শ্যুট করে কি না করে। আর সব খাবারগুলোই কিন্তু তোমরা ডক্টরের কাছে যদি জিজ্ঞাসা করতে না পারো, তাহলেও কিন্তু প্রত্যেকটা খাবারই তোমরা কী করবে বলো তো, প্রথমে 3 দিন দিয়ে দেবে পরস্পর 3 দিন দিয়ে দেখবে বাচ্চার কোনো রকমের কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না, সে অনুযায়ী কিন্তু পরের খাবারটা তোমরা আবার দিতে পারো। তো যাই হোক, আমার একটা পাউডার তৈরি করা হয়ে গেছে। এবার একটা এয়ার ড্রায়ার কন্টেনারে কিন্তু ভরে রাখতে হবে। একদমই কিন্তু সেখানে বাতাস ঢোকা যাবে না। যদি বাতাস ঢুকে যায়, তাহলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। দেখো, আমি তো চলে যাব বাপের বাড়িতে, ওর জন্য কিন্তু বর আমার জন্য মাটন এনেছিল। আমি তো মটন খেতে ভীষণ ভালোবাসি, তাই মটন এনেছিল। মটনটাই রান্না করেছি। আর পুরো ব্লগটা শেয়ার করা হয়নি, পুরো রান্না করার রান্না হয়ে যাওয়ার পরে আমার মনে পড়লো একটুখানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।